হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। আর জেনারেল নলেজ ও জেনারেল সায়েন্সের পার্ট 4 নিয়ে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমার সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যায়। প্রথম কোশ্চেন, লোকসভা মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারে? প্রধানমন্ত্রী, না ভারতের প্রধান বিচারপতি, না রাজ্যসভা, না লোকসভা? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ, প্রধানমন্ত্রীর পরামর্শে লোকসভার মেয়াদ রাষ্ট্রপতি তার পরামর্শ ভেঙে দিতে পারেন। নেক্সট কোশ্চেন, সংসদের যে কোনো একটি কক্ষের সদস্য না হলে কোনো ব্যক্তি মন্ত্রীপদের বেশি থাকতে পারবে না। কি 6 সপ্তাহ, না 6 দিন, না 14 দিন, না 6 মাস? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি, 6 মাস। নেক্সট কোশ্চেন, 134 নম্বর কোশ্চেন, সংবিধানের 7ম তফসিলের আলোচ্য বিষয় হলো কি? এ, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, বি, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ইত্যাদি ব্যক্তিদের বেতন, সি, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, ডি, রাজ্যসভার বরাদ্দ আসন সংখ্যা? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, এই যুগ্ম তালিকা। এটি ভারতীয় সংবিধানের 7ম তফসিলের আলোচ্য বিষয়। নেক্সট কোশ্চেন, 135 নম্বর কোশ্চেন, সংসদ কি নিয়ে গঠিত? এ, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, না লোকসভা এবং রাজ্যসভা, না লোকসভা এবং বিধানসভা, না বিধানসভা, বিধান পরিষদ এবং লোকসভা? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা, এই তিন নিয়েই হচ্ছে সংসদ গঠিত। নেক্সট কোশ্চেন, 136 নম্বর কোশ্চেন, নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন কে? এ, মুখ্য নির্বাচন কমিশনার, বি, ভারতের প্রধান বিচারপতি, সি, প্রাক্তন রাষ্ট্রপতি, না ডি, উপরাষ্ট্রপতি? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি, ভারতের প্রধান বিচারপতি, যিনি নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। নেক্সট কোশ্চেন, 137 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা হলো কত? এ, 58 বছর, বি, 60 বছর, সি, 62 বছর, ডি, কোনো ঊর্ধ্বসীমা নেই? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি, কোনো বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর। নেক্সট কোশ্চেন, 138 নম্বর কোশ্চেন, রাজ্যসভার যে কোনো সদস্যদের কার্যকাল হলো কত বছর? এ, 3 বছর, বি, 4 বছর, সি, 5 বছর, ডি, 6 বছর? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি, 6 বছর হচ্ছে রাজ্যসভার সদস্যদের কার্যকাল। নেক্সট কোশ্চেন, 139 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন? এ, প্রধানমন্ত্রী, বি, প্রধান বিচারপতি, সি, লোকসভার অধ্যক্ষ, ডি, উপরাষ্ট্রপতি? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি, উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, 140 নম্বর কোশ্চেন, জিরো আওয়ার হলো কি? এ, যে সময় সংসদে বিরোধী দল কর্তৃক আনীত প্রস্তাবের উপর আলোচনা করা হয়, বি, বিরতির সময়কাল, সি, যে সময় সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়, ডি, কোনোটি নয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি, যে কোনো সময় সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করাকেই জিরো আওয়ার বলে। নেক্সট কোশ্চেন, 141 নম্বর কোশ্চেন, কার্যকালের মেয়াদ সম্পন্ন হওয়ার পূর্বে উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে কার? এ, রাজ্যসভার, না বি, লোকসভার, সি, সংসদের, না ডি, সুপ্রিম কোর্টের? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো নাম্বার সি, সংসদের। নেক্সট কোশ্চেন, 142 নম্বর কোশ্চেন, কততম লোকসভা 5 বছরের অধিক সময় ধরে তার কার্যকারিতা চালায়? এ, চতুর্থ,
বি পঞ্চম, সি ষষ্ঠ, ডি অষ্টম। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি পঞ্চম। নেক্সট কোশ্চেন, 143 নম্বর কোশ্চেন, সাধারণত সংসদে সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে? এ জানুয়ারি মাসে, বি ফেব্রুয়ারি মাসে, সি মার্চ মাসে, ডি না বছরের শেষ মাসে। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি ফেব্রুয়ারি মাসে সাধারণ সংসদে সাধারণ বাজেট পেশ করা হয়। নেক্সট কোশ্চেন, 144 নম্বর কোশ্চেন, আইনসভার উভয়কক্ষে পাশ হওয়া কোনো বিল কার স্বাক্ষর লাভের পর আইনি স্বীকৃতি লাভ করে? এ মন্ত্রিপরিষদ সচিব, বি রাষ্ট্রপতি, সি প্রধান বিচারপতি, ডি উপরাষ্ট্রপতি। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, 145 নম্বর কোশ্চেন, লোকসভার প্রথম স্পিকার ছিলেন কে? এ জে.বি. মাভালঙ্কর, বি সুমিত্রা মহাজন, সি এস রাধাকৃষ্ণন, ডি রাজেন্দ্র প্রসাদ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ জে.বি. মাভালঙ্কর। নেক্সট কোশ্চেন, 146 নম্বর কোশ্চেন, ট্রান্সফরমার আবিষ্কার করেন কে? এ জে আর ডুয়েনফিল্ড, বি গ্যালিলি, সি মাইকেল ফ্যারাডে, ডি ডব্লিউ.এল. জেটসন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি মাইকেল ফ্যারাডে, যিনি ট্রান্সফরমার আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন, 147 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক আলো আবিষ্কার করেন কে? এ চার্লস গুডইয়ার, বি রডলফ ডিজেল, সি এইচ ডব্লিউ বিসিলি, ডি টমাস আলভা এডিসন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি টমাস আলভা এডিসন, যিনি বৈদ্যুতিক আলো আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন, 148 নম্বর কোশ্চেন, ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেন কে? এ ড অ্যালান এম টারিং, বি লুইস প্রিন্স, সি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, ডি এটিএন উইমিচেন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ ডক্টর অ্যালান এম টারিং, যিনি ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন, 149 নম্বর কোশ্চেন, গ্রামোফোন আবিষ্কার করেন কে? এ উইলিয়াম মারডক, বি স্যার জর্জ ক্যালি, সি আলমার এ স্পেরি, ডি টমাস আলভা এডিসন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি টমাস আলভা এডিসন, যিনি গ্রামোফোন আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন, 150 নম্বর কোশ্চেন, লেজার আবিষ্কার করেন কে? এ টি এইচ মাইমাহ, বি জে এফ ক্যান্ট্রেল, সি এলিমা দি অর্টিস, ডি হারেস শর্ট। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো টি এইচ মাইমাহ। এই ছিল আজকের মতন 25টা ইম্পর্টেন্ট জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের কোশ্চেন্স। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পিএস একাডেমি চ্যানেল। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 8:30। নমস্কার।